আসল সত্য ফাঁস, সন্তান ফিরে পেল মেঘলা, অনিক গরিব ঘরে রাজপুত্র 40। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র 40 এর সবচেয়ে আবেগঘন এবং চমকপ্রদ কল্পনাভিত্তিক ঘটনাগুলো নিয়ে। বহুদিন ধরে যে রহস্যটি দর্শকদের মনে প্রশ্ন তৈরি করেছিল, অবশেষে সেই রহস্যের জট খুলতে শুরু করে। আর সেই সত্য প্রকাশের পর মেঘলা ও অনিকের জীবনে আসে এক নতুন অধ্যায়। গল্পের শুরুতেই অনিক বুঝতে পারে, এতদিন যে তথ্যগুলো সে সত্য বলে বিশ্বাস করেছিল, তার অনেকটাই ছিল সাজানো। বিভিন্ন ঘটনার মধ্যে মিল খুঁজতে গিয়ে সে এমন কিছু প্রমাণের সন্ধান পায় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে মেঘলাও বুঝতে পারে, আর নীরব থাকলে শুধু তাদের পরিবারই নয়, আরও অনেক মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হবে। এক সময় এমন একজন মানুষ সামনে আসে, যিনি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সত্য গোপন করে রেখেছিলেন। বিবেকের তাড়নায় তিনি সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেন। তার মুখ থেকে একের পর এক তথ্য বেরিয়ে আসতেই সবাই হতবাক হয়ে যায়। এতদিনের ভুল বোঝাবুঝি, অভিযোগ এবং সন্দেহের আসল কারণ তখন পরিষ্কার হতে শুরু করে। সত্য প্রকাশ পাওয়ার পর জানা যায়, মেঘলা ও অনিকের সন্তানকে ঘিরে যা ঘটেছিল, তার পেছনে ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুরো পরিবারকে বিভ্রান্ত করেছিল। তারা এমনভাবে ঘটনা সাজিয়েছিল যাতে অনিক এবং মেঘলার মধ্যে অবিশ্বাস তৈরি হয়। এই সত্য জানার পর অনিক ভেঙে পড়লেও নিজেকে সামলে নেয়। সে উপলব্ধি করে, রাগ বা প্রতিশোধ নয়, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের পরিবারকে আবার একত্র করা। মেঘলাও অনিকের পাশে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করার সাহস যোগায়। এরপর শুরু হয় সন্তানকে ফিরে পাওয়ার লড়াই। বিভিন্ন সূত্র ধরে এগোতে এগোতে অবশেষে তারা সেই শিশুর কাছে পৌঁছে যায়। দীর্ঘদিনের বিচ্ছেদের পর সন্তানকে বুকে জড়িয়ে ধরার মুহূর্তটি পুরো গল্পের সবচেয়ে আবেগঘন অংশ হয়ে ওঠে। পরিবারের সবাই আনন্দে আপ্লুত হয়ে পড়ে। অন্যদিকে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তাদের মুখোশও একে একে খুলে যেতে থাকে। তারা নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও প্রমাণের সামনে টিকতে পারে না। এতদিন যারা মেঘলা ও অনিককে দোষারোপ করেছিল, তারাও নিজেদের ভুল বুঝতে শুরু করে। গল্পটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, সত্যকে কখনো চিরদিন লুকিয়ে রাখা যায় না। মিথ্যা কিছু সময়ের জন্য জয়ী মনে হলেও শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। আর পরিবারের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থাকলে বড় থেকে বড় সংকটও অতিক্রম করা সম্ভব। মিরাজ খান অনিক চরিত্রে একজন সংগ্রামী বাবা হিসেবে দারুণ আবেগ প্রকাশ করেছেন। অন্যদিকে আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের কষ্ট, অপেক্ষা এবং ভালোবাসাকে অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের অভিনয় গল্পের আবেগকে আরও গভীর করে তোলে। শেষের দিকে আবারও নতুন একটি রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। মনে হয় সব সত্য এখনো প্রকাশ পায়নি। সামনে আরও কিছু চমক অপেক্ষা করছে, যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। তাই পরবর্তী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় রহস্য, পারিবারিক ভালোবাসা, সত্যের জয় এবং আবেগের এক সুন্দর সমন্বয় দেখা যায়। যারা পারিবারিক নাটক ও রহস্যভিত্তিক গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ উপভোগ্য হতে পারে। আপনাদের কি মনে হয়, ষড়যন্ত্রের মূল হোতা কে? অনিক ও মেঘলার জীবনে কি এবার সত্যিই শান্তি ফিরে আসবে, নাকি সামনে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।